শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক সামান্য কমে 6 পয়েন্ট বা 0.11% হারিয়ে ৫,১৮৫ পয়েন্টে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৩০৭ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ২৮.২০% কম। ব্যাংকগুলোর স্থায়ী আমানতের সুদহারের সঙ্গে সামঞ্জস্য আনতে সঞ্চয়পত্রের সুদহারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সঞ্চয়পত্রের সুদহার অন্তত ১% বাড়ানো হচ্ছে। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২.৪০% নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৪টি সঞ্চয় শংসাপত্রের হার বাংলাদেশ সঞ্চয় শংসাপত্র, ৩ মাসিক মুনাফা বহনকারী সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয় শংসাপত্র এবং পেনশনারদের সঞ্চয় শংসাপত্র ১১.০৪% থেকে ১১.৭৬% পর্যন্ত। নতুন সিস্টেম এই হারগুলিকে সরকারি ট্রেজারি বন্ডের সুদের হারের সাথে সংযুক্ত করবে, সঞ্চয়কারীদের বেশ স্বস্তি দেবে। শান্ত সিকিউরিটিজের মতে, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে তালিকাভুক্ত কোম্পানিগুলির মুনাফা বছরে প্রায় ২৪% কমেছে। কাগজ, মুদ্রণ এবং সিরামিক খাতগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আয় ১৪৯%-এর বেশি কমেছে এবং টেক্সটাইল এবং ট্যানারির মুনাফা ৭০%-এর বেশি কমেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের মুনাফা কমেছে ৬২%, ইঞ্জিনিয়ারিং ৪২% এবং ব্যাংকিং ১৭%। মূল কারণগুলির মধ্যে রয়েছে উচ্চ সুদহার, ক্রমবর্ধমান কাঁচামালের খরচ, রপ্তানি ক্রয়াদেশ হ্রাস এবং ব্যাংকিং সঞ্চিতি বৃদ্ধি। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন জুলাই মাসের মাঝামাঝি সময়ে ক্র্যাকডাউন ও কারফিউর কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আগস্টের পরে স্থিতিশীলতা ফিরে এসেছে, কোম্পানিগুলি সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রম জুলাইয়ের আগের অবস্থানের তুলনায় অনেক কম। গ্রাহকের দীর্ঘদিনের দাবি মোবাইলে কলরেট ও ইন্টারনেট প্যাকেজের দাম কমানো, তবে সরকার মুঠোফোন গ্রাহকদের সেবার ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ২০%। এটি বাড়িয়ে ২৩% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও ৩% সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১০ পয়সা। এছাড়া রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬ টাকা ১০ পয়সা, আর পরোক্ষ কর দিতে হয় আরও ২০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়ে ৫৪ টাকা ৬০ পয়সা। অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও ৩% বাড়ালে কর দিতে হবে ৫৬.৩ টাকা। ইন্টারনেট পরিষেবায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ তলানিতে আছে, তবে পরিষেবায় তলানিতে থাকলেও ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের ৪৮% মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চহারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে, নতুন করে বৈষম্য সৃষ্টি করবে। সোনারগাঁও টেক্সটাইল এবং লিগেসি ফুটওয়্যারের শেয়ারের দাম যথাক্রমে ৭৯% এবং ৮৩% বেড়েছে। এই ধরনের বৃদ্ধির জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি, এমনটাই স্টক এক্সচেঞ্জের প্রশ্নের জবাবে জানায় কোম্পানি দুটি। সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম ২০২৪ সালের অক্টোবরে ১৭ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৩১ টাকা ১৭ পয়সা হয়েছে, যেখানে লিগেসি ফুটওয়্যারের দাম ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৬৩.৩০ টাকায় উঠেছে। উভয় কোম্পানি ২০২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানের কথা জানিয়েছে এবং ২০২৪ অর্থবছরের জন্য ১% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।